রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেল থেকে আমি প্রিয়াঙ্কা আমার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালে উঠে আগে ঘুম থেকে দেখো আগে সূর্য দেবতাকে জল অর্পণ করছি। স্নান ছাড়া হয়ে গেছে। তো এখন যেহেতু বাবুর ছুটি আছে, ও বাড়িতেই আছে, ও এখন ঘুমোচ্ছে। তো আমি একটু আগে উঠে গেছি। তো এখন স্নান সেরে আগে সূর্য দেবতাকে জল অর্পণ করলাম। তারপর হচ্ছে যে সমস্ত শাড়িগুলো থাকে আর কি, জামা কাপড় আর কি, সেগুলো আর কি মেলে দিচ্ছি। তো এখন যাব হচ্ছে গাছের কাছে। এই যে দেখো, যাদেরকে মানে জল দেওয়ার বা খাবার দেওয়ার তাদেরকে দিয়ে দিই, কারণ পাখি আছে, ওর পাখিগুলোকে হচ্ছে আগেই দিয়ে দিই খেতে। আর এই যে এখানে দেখো ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। আর এইগুলো না দেখার জন্য আমি আবারও একবার করে ছাদে আসি। মানে এমনিতেই তো সকালে আসি, তারপর দুপুরে আরও একবার আসি, মাঝে আমি বিকেলেও আসি এদেরকে জল দেওয়ার জন্য আর দেখার জন্য। আর এত সুন্দর গন্ধটা কি বলবো, সত্যি মানে এই জুঁই ফুলের বা বেল ফুলের গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। তো যখনই আসি কিন্তু একটা সুন্দর সেন্ট বের হয়, আর আমি কিন্তু একবার করে শুঁকেও যাই। তো চলো এখন চলে এসেছি নিচে। আর নিচে এসে এই যে দেখো আমার গপু সোনাটাকে হচ্ছে একটু স্নান করিয়ে দিয়েছি। স্নান করে একটা নতুন ড্রেস পরিয়ে তো ওকে একটু পুজো দিয়ে দিলাম আর কি। তো চলো এখন এই যে দেখো ওপরে চলে এসেছি আমি। এখন ওপরের রুমগুলো একটু পরিষ্কার করব। তো নিচে আর কি এখন ওরা ঘুমোচ্ছে, তার জন্য ভাবলাম যে উপরের রুমগুলো আগে করে নিই, তারপর হচ্ছে আবার নিচের রুমগুলো করব। তা নাহলে কিন্তু নিচেরটাও হবে না, উপরেরটাও হবে না। তো ওরা এখন ঘুমিয়েই আছে যেহেতু, তার জন্য আমি উপরের রুমে চলে এসেছি। আর উপর রুমে যে গাছগুলো আছে তাতেও কিন্তু একটু করে জল দেবো, কারণ এতে রুমের ভিতর থাকে, একটু মানে রোদ্দুরও পায় না আর বৃষ্টির জলও পায় না। তো অল্প অল্প করে প্রতিদিন আর কি একটু জল দিতে চেষ্টা করি। আর এতে আমি প্রতিদিন এখন দিচ্ছি, বাট আগে দিতাম না। এখন প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য প্রত্যেক দিনই অল্প অল্প করে দিই। আর না হলে কিন্তু এই রুমের মানে ইনডোর প্ল্যান্টে আর কি প্রতিদিন জল না দিলেও চলে। তো ওদিকে কিন্তু গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি পুরো বাড়িটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকের ভিতরের রুমটা, বাইরের রুমটা আর ওদিকে বাইরেটা পুরোটাই কিন্তু ঝাড় দিয়ে নেবো এখন। তো ওপরের রুমগুলোতে আমরা যদিও বা থাকি না খুব একটা, তো প্রতিদিন সকালে এসে কিন্তু একবার করে মানে ঝাঁট বলো, আছে জল দেওয়া বা বিছানাগুলো পরিষ্কার করা বলো, একটু টান টান করে পেতে দেওয়া, তো এগুলো করে যায়। কারণ না থাকলেও কি বলতো, নোংরা হয়ে পড়ে থাকলে তো একদমই দেখতে ভালো লাগে না, তার জন্য কিন্তু মনটাও খুব খারাপ লাগে। তো তার জন্য হচ্ছে দেখো আমি ওপরের রুমটুমগুলো সব কিছু ঝাঁট দিয়ে নিয়েছি। আর বাবু উঠে গেছিলো, তারপর হচ্ছে যে ওরা টিফিন খেলো, চা খেলো, সেটা আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা। তো একেবারে চলে এসেছি দেখো রান্নার দিকে। তো একটু তাড়াতাড়ি তোমার দাদাভাইরা আজকে বের হবে, তো যার জন্য আমি রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাতে হবে আর কি চিকেন, একটু চিকেন হবে আর কি। তো চিকেনটা বাবু খেতে বেশি পছন্দ করে, তো যার জন্য চিকেনটা একটু বেশি হয় ওর জন্য। তো এদিকে চিকেনটা কষাচ্ছি আর কি। আর ওদিকে একটা তরকারি হচ্ছে, সবজি পুঁই শাক আর কি, পুঁই শাক, মাছের মাথা, ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আগের দিন ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল আর মাছগুলো খাওয়া হয়েছিল, বাট মুড়োটা ছিল, সেই মুড়োটা দিয়ে আর কি ঘন্ট হচ্ছিলো। আর এদিকে পুঁই শাকের তরকারি আর মাছের ঝালও হবে, কারণ আমরা তো মাংস খাবো না, তো মা আর আমি মাংস খাবো না, তো যার জন্য আমাদের জন্য মাছের তরকারিও হবে কিন্তু। তো এদিকে কিন্তু বলতে বলতে মাছের তরকারিটাও আমি রেডি করে নিয়েছি। এই যে দেখো মাছের কারি করেছি, আর ওদিকে পুঁই শাকের তরকারি হচ্ছে আমাদের। তো চলো এখন হচ্ছে বিকালবেলা, তো এরপর কিন্তু কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম। তো এখন হচ্ছে বিকেলে, এই যে দেখো এখন 4টে মতো বাজে, 4টে মতো বাজে। এখন হচ্ছে একটা তরমুজ কাটছি। আমাদের এখানে মানে এই বৈশাখ মাসে না শীতল দিতে হয় মন্দিরে মন্দিরে, তো যার জন্য একটা তরমুজ আমি 7 ভাগ করবো আর কি, 7টা মন্দিরে দেব। তো শীতল মানে হচ্ছে এই যে গুড় ছোলা দিতেই হবে, অবশ্যই মাস্ট, গুড় আর ছোলা কিন্তু আমাদের এই শীতলে দিতে হয়। তো তারপর তুমি যেরকম পারবে ফল টল এসব কিছু দিতে হয় আর কি, দিয়ে প্রতিটা মন্দিরে কিন্তু দেওয়া হয় ফুল। তো এখানে কিন্তু আমি সব রকম কিন্তু 7 ঠাকুর আর কি বের করে নিয়েছিলাম।
তারপর 7 রকম ফল আর এটাকে প্যাকেট করে আমি ভরছি এখানে 7টা আর কি প্যাকেটে এরকম ছোটো ছোটো গুড় বলবো। আর ছোলাগুলো আগে থেকে সকাল থেকে ধুয়ে আনা ছিল। ছোলা আর গুড় এটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হয়। তো ছোলা গুড় ফুল আর এখানে দেখতেই পাচ্ছ ফলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি সব তরমুজটা 7টা ভাগ আর ওদের কিন্তু সব রকম ফল 7টা করে আছে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে টাটা পরদিন খাবে কথা